তুই এই কি হইছে? কি হয়েছে তুই? হ্যাঁ কি হইছে? কি হয়েছে? কিছু হয়নি, পেটে ব্যথা করতেছে। হায় হায় আল্লাহ, কয় কি? হাসপাতালে নিতে হবে। এই এই মালে জলদি নিয়ে যা। তুই বাড়ি যা। আরে কি করছিস? তুই আমার বন্ধু আসতা, তুই আমার আত্মীয় আসতা, তুই ফুপু আসতা, এই জলদি। আচ্ছা ঠিক আছে, হাসপাতালে যদি নেওয়া লাগে আমি তোরে ডাক দেবো না। যা বাড়ি যা। এই ফুপু, এই ফুপু করছিস কি তুই? তুই যা, কলাম না যা। এই কি করছিস রে গিনি? যা বাড়ি যা। এই শিবার রে। যা তো বাড়ি যা। আরে বাবা লে। আরে কি হয়েছে? ঘরে যা শুভা। আম্মা আম্মা একটু চুপ করো দিনি। আম্মা গেছে ওষুধ আনতে, সাইডে যাবে না। না না, আমার মনে হয় যে হাসপাতালে নিয়ে গেলে পরে ভালো হতো। শিরাম কিছু হয়নি তো, সকাল একটু ঝাল খাইছিলাম মরিচ দিয়া। খাওয়ার সময় তো কোনো হুঁশ থাকে না। কাঁচা মরিচ, শুকনো মরিচ, আদা সবকিছু তো একসাথে খাও। আরে মালে খাতি পারে খাওয়ার তো এই বসুন, একটা অ্যান্টাসিড খাইয়ে দে, অ্যান্টাসিড খাইয়ে দে। ওই গেলি তুই। শোনো, তুমি এক কাম করো, মনে হয় গ্যাস্ট্রিকের ব্যথা, পেট ভরে তুমি পানি খাও, তাহলে পরে ব্যথা কমে যাবে না। বড় ডাক্তার আইছে। আমি যে কি ভয় পাইছিলাম, ক্ষুধারে ক্ষুধা, আমার বুকের ভিতর ছটফট করতেছে, আমার বুকের ভিতর ধপ করে উঠছিল। কেন বুকের ভিতর ধপ করে উঠেছিল কেন? তুমি তো আমারে ভালোই বাসো। ভালোই বাসো না? তোমার দেখায় দেখায় শোনায় শোনায় ভালোবাসা লাগবে না? সাইনবোর্ড টানা কয়া লাগবে আমি তোমারে ভালোবাসি? কালি আমারে ভালোবাসো? দেখিস ছটফট করতেছে পেটের ব্যথায়, লজ্জা করে না, নির্লজ্জের মতো কথা করতেছে। ঘরে যা শো। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসতেছি। এত অস্থির হওয়া লাগবে না। ওরিয়েল, মালিকরা দেখেছিস? মালিক তো বাড়ির মধ্যে আছে। ও মালিক বাড়িতে? হ্যাঁ। মালিকরা আমি এত করে কলাম যে জুইপুরের হাসপাতাল নিয়ে যা, না কথা কে কার কথা কে শোনে? তুমি একটু ভালো করে বুঝে কত। হাসপাতালে যাওয়া লাগবে না, আমি পোল্ট্রি ডাক্তারের কাছে গেছিলাম। পল্টু ডাক্তার? তোমরা একটা পায়েছো, পল্টু ডাক্তার কি ওষুধ দিয়েছে কোনো? না, বাড়িতে ছিল না। ভালো হয়েছে, বাড়ি পাওয়া ভালো হয়েছে। তুমি এক কাজ করো, বিশ্বাস পাড়ার ওই যে হাসান ডাক্তার আছে না, তার কাছে নিয়ে যাও। আরমান নাকি বাড়ি আসছে? ওই সিটারের কথা আর কইও না। কি করছিস সেসব কথা? বড় ভাইরা এসব আবুল তাবুল কয়। হ্যাঁ, তুমি ওইসব কথা কিছু বুঝবা না, শুধু শুধু শোন। আর মিয়া ভাই তো এখনো ডাক্তারি করে না তো। ও তাহলে আমি হাসানের কাছে যাই। আচ্ছা, আমার কি আশা লাগবে? থাক, তোর আজ যাওয়া লাগবে না, কষ্ট করে আমি যাই। আচ্ছা ঠিক আছে, ভালো করে যাও, দেখে শুনে যাও। এরিয়াল ভাই চলো যিনি, মালিক ভাই যা পারে করবে না। হ্যাঁ, তুই ফ্যাসা ফ্যাসা করিস না তো, তুই যা, আমি আর যাবো না, মনটা ভালো না, যা। আজ তাহলে আমি গেলাম। যা। জুই, কাজ করো, এই কাঁসার গিলাসটা পেটে চাপ দিয়ে ধরে রাখো, তাহলে পরে পেট ঠান্ডা হবে না, ব্যথা কমে যাবে না। এতে কোনো কাজ হয়? কাজ না হলে পরে লোকজন এমনি এমনি এটা দেয়। মাথা হয়, ব্যথা করতেছে পেটের ভিতর, আর এটা পেটের বাইরে দিলে কাজ হবে না, ঘুরা হবে। ঘুরাই তো হবি, ঘুরার মাথায় হবি। তুই ঘুরালার মেয়ে না, তোর তো ঘুরার মাথায় হবি। আর শোনো, তোমার কোনো কাজ থাকলে যাও দিনি। এখন আমার আবার কি কাজ? তাহলে চুপ করে বসে থাকো। আচ্ছা কিছু খাবা? না। আচ্ছা সত্যি করে কত, আজকে তুমি অন্য কি কি খাইছিলে? কিছু না। একটু ভালো করে মনে করে দেখো। এই মনে করো যে মুড়ি, তা পচা গুড়টুর কিছু খেয়েছিলে? আচ্ছা তুমি কি করতে চাচ্ছ কত? বলতে চাচ্ছি, আমার মনে হচ্ছে কি তোমার পেটের ভিতর পোকা ঢুকেছে। নিশার আব্বা, আমার কিন্তু মিজাজ খারাপ হয়ে যাচ্ছে। তাহলে পরে চলো তোমার ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার লাগবে না। ডাক্তার লাগবে না? তাহলে কি লাগবে? কি হলি পরে তোমার পেটের ব্যথা সারবে না? এ তো আচ্ছা জানাই পড়লাম। ব্যথা করেই যাচ্ছে, আর আমার কাছে কিচ্ছু করা লাগবে না। শোন, হঠাৎ করে কোন একটা বিপদ হয়ে গেলে পরে কিন্তু আমার কোনো দোষ দিতে পারবা না। আচ্ছা কাজ খারাপ হয় না? তুই কাঁদতাতি মর তুই কাঁদতাতি। এটা কোন ধরনের কাণ্ড? অসুখ হয়েছে, হাসপাতালে যাবি না? আশ্চর্য ব্যাপার। হাসপাতালে না যাওয়ার কি সমস্যা? কিরা হাসপাতালে যাবে না কিরা? মিয়া ভাই, তুমি জানা যাচ্ছ সেনে যাও। আমার কিন্তু মিজাজ চরম গরম, আমার কথা কথা ইচ্ছে করতেছে না তোমার সাথে। কেন, তোর শরীর খারাপ? কি উল্টে পাল্টা কথা কইছ? আমার শরীর খারাপ হতে যাবে কিসের জন্য? শরীর খারাপ জুর। তো সেরম বেশি খারাপ হলে হয় ডাক্তারখানায় নাহলে হাসপাতালে নিয়ে যা। টাকা পয়সা আছে তোর কাছে?
কে টাকা পয়সা লাগবে তোমার? যে না আমার লাগবে না, ওই জুয়ে হাসপাতালে নেওয়ার জন্য করছি। টাকার ভয় তো হাসপাতালে নিতে চাচ্ছ না। উল্টে পাল্টা কথা কবে না মিয়া ভাই। তোমার মতো কি আমি পাশান নাকি? জুই নিজেই হাসপাতালে যাতে যাচ্ছে না। তো সারাদিন বোর সঙ্গে খেস করলে জাতি চায়। এই তুমি যাও তো, মিজাজ খারাপ করো না, জানে যাচ্ছিলে জানে যাও। মনে হচ্ছে জুয়ের উপর খুব দরদ। না, জুয়ের পর আমার দরদ হবি না, তোমার দরদ হবি। তুমি এই সংসারের মানুষের কত খোঁজ খবর নাও। এই যে তোয়ান কই কনে জুই ঘরে? মা জুইরে নিয়ে গেছে বাইরে, পানি পড়াতি আর গা ঝাড়াতি। ইচ্ছে করছে যে থাবা দিয়ে ঘাড় ঘুরে ফেলি। এটাই তো পারো খালি। পানি পড়া আমি আবার কিছু কলি তো দোষ হবে না, আমার কর দরকার নেই। কবা কেমন করে? নিজেকে বিয়ে করেছো, বিয়ের মর্ম বোঝো? ভোর মর্ম। রাখ রাখ, বিটা সাল হয়েছে। বউ কথা শুনে না, আবার বড় বড় কথা করছে। উনার কথা জন্য কতজন শোনে, এই জন্যই তোকে বিয়েই করতে চাচ্ছে না। খালি পারে চেত্তি। কেলো ব্যথা কমিছে? বুঝতেছি না, একবার বাড়তিছে একবার কমতেছে। তাহলে পরে চলে এক কাম করি, টাউনে যাই। যায় যাই ডাক্তার দেখাই, ডাক্তার দিয়ে তোমার অসুখের চিকিৎসা করি। আর যদি অসুখের চিকিৎসা যদি না করা লাগে তাহলে পরে সিনেমা দেখি, পার্কে বেড়ায় আসি। বুঝতে পারি। এতদিন আমাদের বিয়ে হলো, একবারও তো বলেন না সিনেমা দেখতে যাতি ঘুরতে যাতি। এখন আমার অসুখ হয়েছে আর এখন করছেন। তার মানে? মানে আপনি জানেন এখন আমি ঘুরতে যেতে পারবো না, তার জন্য করছেন। ও, এই জন্য আমি তোকে এখন জাতি করছি। আমার তো তাই মনে হচ্ছে। তোর না ধৈর্য মাথার চুল কাটি দেওয়া দরকার। তাই আমি কাটলে আপনি কাটবেন? কাটবো। ঠিক আছে, তাহলে আপনারা আরেকটা কথা জিজ্ঞেস করি, ঠিক ঠিক উত্তর দিবেন। আমি মরে গেলে তুমি আবার বিয়ে করবে? না করলে পরে রাঁধিয়ে দেবে নাকি? বিয়ে করবা? কে? আমি মরে গেলে পরে তুমি বিয়ে করবে না? এরকম অলক্ষণে কথা করবেন না। বাদ দাও সব কথা, চলো তোমার ডাক্তার দেখায় আনি। খামাখা কি দরকার তো টাকা পয়সা খরচ করার, এমনি সারে যাবে না। খালি বেশি কথা কয়। কি আছে, কি করছো? বৌমার শরীর কেমন? সেটা তোমার বউর মাঝে জিজ্ঞেস করো। এর মধ্যে তুই বাধা আছিস? তার সাথে বাধা নিয়ে লাগে নাকি? একটু ভালো করে কথা কলি পরেও চেতে যায়, আবার চেতে কথা কলেও রাইগে যায়। কোন জায়গায় তার মোমের পুতুল নিয়ে আইছো, ঢং করা ছাড়া তো আমি কিছু দেখিনি চোখে। তো এইভাবে কথা বলে রাখবে না? মা হয়ে আমারই তো রাগ হয়। জাগে তো পেটে ব্যথা কেমন? না, পুরোপুরি সারেনি। অর্ধেক রাত্রিতে আবার চিকুর পড়া শুরু করেছে। ওষুধ খাওয়াসনি? খাওয়াইছিলাম। এরকম তো হওয়ার কথা না। আচ্ছা তুই এক কাজ কর, হসপিটালে নিয়ে যা, নিয়ে ভালো ডাক্তার দেখা। আমি নিতে পারবো না, পারলে তুমি নিয়ে যাও। কেন পারবি না কেন? আরে ওরে কোনো কথা কলি পরে কথা শোনে, সব সময় এরকম। কিন্তু কোনো লাভ হয়নি। তুই মিষ্টি করে কথা কইস? ওই আমার সামনে তো কোনোদিন মিষ্টি করে কথা কইস না, আমি তো দেখিনি। ও, তোমার সামনে মিষ্টি করে তার সাথে আমি কোনোদিন কথা কইনি। আচ্ছা ঠিক আছে, এবার মুখের ভিতর 2 সের গুড় দিয়ে তারপর মিষ্টি করে কথা কব না। কি যে ওষুধ দিল ডাক্তার আল্লাহ জানে। দেখি, দেখে কোনো লাভ নেই, সে ওষুধ খাবি না নে। সে আমি দেখবো না, যা। ও বৌমা, কি রে, রিয়েল না? কি রে, তো বেলা হয়ে গেছে। ভ্যান না কোনে যাচ্ছিস? তাহলে হাসপাতালে যাবো। হাসপাতালে? কিরা অসুস্থ কিরা? আরমান ভাই প্রেশার বাড়িছে? আরে না, জুই যাবে না হাসপাতাল। কালকে কালকে আমি গেলাম, রাত্রিবেলা আমার ঘুম হয় না, আমি সকালবেলা চলে আসছি। নিয়ে জলদি নিয়ে। তোরে না আমি কালকে কলাম যে যদি রুইয়া হাসপাতালে নেওয়াই লাগে তাহলে আমি তোরে কবনে। ভ্যান ফেলো গেল বলে। আরে রোগ নিয়ে তুই করিস নি, জলদি জুতি নিয়ে আয়। রোগ নিয়ে কিন্তু অবহেলা করিস নি, জলদি নিয়ে ভ্যান ফেলো গেল। ও শালা কোনে গেল রে? মারছে মাসির দরদ বেশি, তাই না? আজকে তোরেই আমি আজকে হাসপাতালে নেবো। এই কি করছিস? প্রোটেকশনের পর এই ভ্যানার আয়। কোনে তুই? ভাড়া কিন্তু দেওয়া আছে। এই ভ্যান তুমি নিয়ে যাও। ওই গেল, এই ভ্যান দে। তোরে জুতে মার তো মামা শালা।
বাইরে কার সাথে কথা করছিলে? ওই ফজাস আছে তোমার ডাক দিছিল। তা তুমি কি করলে? কলাম বাড়ি নেই। বাড়ি নেই করলে কিসের জন্য? আমি তো বাড়ির পরে রয়েছি। তুমি যে আইছো তা কি আমি জানতাম? তা সে কি কয়েছে? তোমারে দেখা করতে কইছে। ও শালা কি চিন্তা করতেছে আর কি ভাবতেছে কিছুই তো বুঝতে পারতেছি না। কি কয়েছে? তুমি যাও তো দেখা করে আসো। কিরম বেকা বেকা কথা করছিল। কিরম বেকা বেকা কথা করছিল? শিরাম কিছু না। আরে ইরাম আর শিরামের কথা না তো, তোমার যেটা কথা কইতে সেটা কও। কলো তোমার আব্বা কোনে? আমি কলম চলে গেছে। তারপর কলো কাজ ঘটাই দিয়ে চলে গেছে। কি কাজ ঘটাই গেছে আল্লাহ জানে। শালার ফজা, তুমি বাড়ির পর এসে যা খুশি তাই কয়ে যাবা। আমি আজকে ওর দেখাচ্ছি মজা। আরে শোনো, তুমি আবার গন্ডগোল করো না কেন? এই কোনো ফাঁস করবা না, যাও ঘর ভিতর যাও। হায় আল্লাহ, তুই তো ভুলই করলাম। আম্মা, আম্মা। এই এই মালিক, কি রে তুই হন্তদন্ত হয়ে কোনো যাচ্ছিস রে? আজকে যদি আমি ফজা শালা নাক না ফাটাইছি তাহলে আমার নাম মালিক না। ও তুই ফজার সাথে এখনো ঝামেলা মিটেনি তো? দেখ রিয়েল, আমার সাথে আমি বেশি কথা কবি না, আমার মাথায় কিন্তু আগুন চড়ে আছে। আচ্ছা ঠিক আছে, তোরা চল, আর তোর সাথে আমি যাবো। কে তুই আমার সাথে যাবি কে? আরে বাবা ফজা ক্রিমিনাল টাইপের মানুষ, তোকে তো পেসের মধ্যে ফালাই দিতে পারবো। এক কাজ কর, আমিও যাই, তারপর এই হাজেন আছে না, হাজেন, তারপর হামি, দুলাল, ওদেরকে নিয়ে যাই। কে? আমি কি হাতি মারতে যাচ্ছি? আর তুই আমার কি ভাবিস রে? ওই এক ফজাকে কুপকাত করার জন্য কিন্তু আমার এতগুলো লোক লাগবে। আমি একাই যথেষ্ট, আমার গায়ে শক্তি নাই। শোন মাথা ঠান্ডা কর, এক কাজ, উল্টা পাল্টা কিন্তু মার দিস, উল্টা পাল্টা মার কিন্তু রক্ত বেরোলে কিন্তু তোর কেস কামারে হয়ে যেতে পারে, কই দিছে, পুলিশ টুলিশ আসবে পারে, বুঝছিস? তাহলে এবার কি করবো? তুই মার দিবি ঠিক মতো, কিন্তু রক্ত বেরোবে না, ব্লাড যেন না মানে, বুঝছিস? চিপা মার দিবি। বাহ, ভালোই তো তোর মাথায় ক্রিমিনালি বুদ্ধি আছে রে রিয়েল। ভালো একটা বুদ্ধি দিলাম, আর ক্রিমিনাল হয়ে গেলাম, ঠিক আছে? ওকে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চল আমার। কি রে রিয়েল, তোর সাথে কথা করতে যায় ওই ফজার পর আমার রাগ কমে গেল কিসের জন্য? রাগ কমেছে, কোনো অসুবিধা নেই। ফজা ভাইবি মাটির মধ্যে ধামাধাম দিতে পারতি মার। ফজা, আজকে ফজা মারি ফেলা দেবো, চল। চল রিয়েল, তুই ডাক দে, আমি ডাক দিলি করে আসবি না। এ ফজা ভাই, আরে আমি ডাকবো কি জন্য? আমার সাথে ভেজাল লাগছে, আমি ডাকলে আসবে? তুই ডাক দে। এই ফজা ভাই, ফজা ভাই। আরে তুই কি শুরু করেছিস? এরকম ঝাঁজ করে ডাক দিলে আসবে? মধুর করে ডাক, সুন্দর করে ডাক। ফজা ভাই, ফজা ভাই। ওরে বাপ রে, এমন করে ডাকতিস মনে হয় বউকে ডাকতেছিস, ভালো করে ডাক। আমি তো ডাকতেই চালাম না, তোরে তো কালাম তুই ডাক দে। তুই আমার করছিস কি জন্য ডাকার জন্য? আচ্ছা কাজ কর, চল বাড়ির ভিতর যা। হ্যাঁ, বাড়ির ভিতর যাই। তাই? ডাকাতি কেস দিয়ে দিলে পরে ঠেলা বুঝো না, পুলিশি কেস বোঝো? এই ডাকুক, তুমি বাড়ির বাইরে একবারও যাবে না। কেন কি হয়েছে কি? ওইখানে কিছু পোলা বানাইছে, মনে হয় যে গ্যাঞ্জাম করবে। কি আর তাছাড়া ওর মধ্যে মালিকও আছে। কি আছে? কি আছে মালিক? মালিকের এত বড় স্পর্ধা আমার বাড়ির সামনে কি গাঞ্জাম ভাই, করবে? শোনো। আরে এই মালিক, এই সামনে আয়। আমার সামনে গাঞ্জাম করছিস, আমার বাড়ি যাইছে, একদম ফিরে ফেলা দেবো একদম। না না ভাই, হ্যাঁ, আমার পয়সা কি? ধরো যাও, তুমি পাগলামি করবে না, একেবারে পাগলামি করবে না। যাও, পরে দেখবো। রিয়েল, কিন্তু গেটে তো তালা দেওয়া। তালা দিয়ে রেখেছে না? ডাক দে। এ ফজা ভাই, এই একটু বাইরে আসো তো। এই ফজা ভাই, বাইরে আসো। এই গেট খোলো। এটা ওই নবে। ফজা ভাই কোনে? তোমরা কি চাও? ফজা ভাইরে ডাক দেন, একটু দরকার আছে। রাঙা ভাই বাড়ি নাই। আরে ওই যে রাঙা ভাই। এই দিকে এসো। তোমার সাথে কথা আছে, একটু বাইরে বাইরে হতো। এই কি কথা রে? একাতি ক। আরে তুমি ভয় পাচ্ছ কি জন্য? তোমাকে তো মারার জন্য আসেনি তো। না, তোমরা মারার জন্য আসুনি, তোমরা তবলিগ জামাতে আইছো। এই তোমার বাইরে আসতে অসুবিধা কিসের জন্য? মালিক, কথা আস্তে করে ক। আমার থানার দারোগা কিন্তু আমার আত্মীয়। বাবা বাবা বাবা, সিটারি করার জায়গা পাও না, মনে করো আমি থানায় খোঁজ নিইনি, তাই না? দারোগা আত্মীয়। আচ্ছা তুমি বাইরে আসলে কোনো অসুবিধা আছে? দুটো কথা কতাম। রিয়েল, তোমার বড় ভাই কিন্তু আমার খুব কাছের লোক, কিন্তু কয়া দিলাম। বড় ভাই তো কাছের লোক হবে, বড় ভাই দেখ সিটার, তুমি হলো আরেক সিটার, দুটাই তো একটা জোর। আচ্ছা বাবারা, তোমরা শোনো, তোমরা এখন যাও। হ্যাঁ এই দেখেন, আপনি কোনো কথা কবেন না, আপনি ভালো মানুষ, আপনি চুপ করে থাকেন। শোনো বাবা, এই, আমার কোনো টাকা তুই পয়সা ওদের সঙ্গে কি কথা কইস? বাইরে আসলে এই অসুবিধা কি? তুমি বাইরে আসো। এই, কথা থামা। আরে তুই আর কিসের কি কথা বলবি? আয় তো। কিসের কথা থামাবো? সকালবেলা এসে কথা বলবি। তোমার সাহস থাকলে আসো, সকালবেলা এসে কথা বলবি। আসো বাইরে আসো। থাক, থাক, ভালো। সকালবেলা- দেখাবেন সকালবেলা দেখা। আলা ইঁদুরের মতো ল্যাজ গুটানে ঘরের ভিতর ঢুকে বললে, তাই না?
কালকে সকাল হোক দেখি। আপনি মালিক ভাইয়ের সাথে কথা বলতে এসেছিলাম। কি কথা? আশ্চর্য তো, আপনার আব্বা একবার শুনেন, মালিক ভাই আসলে বলবেন যে আমি এসেছিলাম, ঠিক আছে? চলে আসছেন কেন? দাঁড়ান। তো দাঁড়ায় কি করব? আপনার সঙ্গে আমার কথা আছে। বলেন। বাড়ির ভিতর চলেন। না, বাড়ির ভেতরে যাব না, যা বলার এখানেই বলেন। কেন? বাড়ির মধ্যে গেলে কি হবে না? দেখেন ভাবি, এমনিতে আমার মন মেজাজ খুব খারাপ, যা বলার এখানেই বলেন। মালিকের সঙ্গে কি এত কথা আপনার? আশ্চর্য তো, একটা লোকের সাথে পরিচয় হয়েছে, কোনো কথা থাকতে পারে না? কি কথা? আমি তো সেটাই জানতে চাচ্ছি। মালিক ভাইয়ের কাছ থেকে শুনে নিয়েন। কেন আপনি বলবেন না? বলতাম, কিন্তু আপনাদের যে মন মানসিকতা, তাতে আমার মুখ থেকে শোনাচ্ছে, মালিক ভাইয়ের মুখ থেকে শুনেন। কি এমন কথা যে বলা যাবে না? আমি তো সেটাই ভাবছি। আমি মালিক ভাইয়ের সাথে কি বললাম তা আপনার কেন শোনা লাগবে? আমি গেলাম। শোনেন, মালিক, ফর কাইন্ড ইউর ইনফরমেশন, তুমি নাকি কালকে ফজর সাহেবকে মারতে গিয়েছিলে ফজর সাহেবের বাড়িতে। আপনি কার কাছে শুনলেন? যেখান থেকে শুনেছি কাজটা তুমি খুব খারাপ কাজ করেছো, আই মিন ভেরি ব্যাড। ভালো করিনি তাই না? আমার বাড়ির উপর এসে আমার বউরে যাতা কয়ে যাবে, আমি কিছু করতে পারবো না তাই না? কি বলছো তুমি? জুইকে যাতা বলে যাবে মানে? হাউ স্ট্রেঞ্জ। জি, তালি পরে তুমি এক কাজ করতে, আমাকে সঙ্গে করে নিয়ে যেতে। কত বড় সাহস হয়ে বেটা। আপনার সঙ্গে নিতে হবে কিসের জন্য? ফজরে মারতি? অফকোর্স। এইমাত্র আপনি বললেন যে কামটা ঠিক হয়নি। আচ্ছা, তুমি যেখানে যাচ্ছিলে যাও, তোমার সঙ্গে পরে নিয়ে ডিসকাস করবো। শালা 2 নাম্বার। ভালো আছে? ভালো। যাচ্ছিলাম আপনার সঙ্গে দেখা করতে, হঠাৎ মালিকের সঙ্গে দেখা হয়ে গেল, তাই কথা বলছিলাম আর কি। উনি কি মালিক ভাই? হ্যাঁ, ওই শ্রীমানি হচ্ছেন মালিক। একটু ডাকুন তো। একটা কথা বলে রাখি, ও কিন্তু খুব খ্যাপাটে এবং আনকালচার। আপনি ডাকুন তো, আমি একটু কথা বলে দেখি। ওই মালিক, মালিক কি হলো, আবার ডাকতেছেন কেন? এদিকে আসো, উনি তোমার সঙ্গে একটু কথা বলবে। কিসের জন্য? হ্যাঁ, আসো না। ওর সাথে কিন্তু একটু সাবধানে কথা বলো। কি বলতে চান বলেন? হ্যাঁ, তারপর বলেন কেমন কাটালেন এতদিন? হ্যালো, শুনছেন? হ্যাঁ, আপনি তো মালিক ভাই। জি, কি বলবেন বলেন। আমি রেশমি, আপনাদের বাড়ি থেকে আসলাম মাত্র, আপনাকে না পেয়ে ফিরে যাচ্ছিলাম। আপনাকে একটু সময় হবে আমার সাথে কথা বলার? সামান্য একটু কথা বলতে চাচ্ছেন, সেখানে সময় না দেওয়ার কি আছে? চলেন, অন্য জায়গায় যে কথা বলতেছি। আশ্চর্য, আপনি মালিককে চিনতেন না, আমি চিনে দিলাম। আপনি ফজাবাড়ি চিনতেন না, সেটাও আমি চিনে দিলাম। অথচ আপনি আমাকে না চেনার ভান করছেন, আই মিন ওভারলুক করছেন। স্ট্রেঞ্জ। আপনি ফজার আত্মীয়? জি। তাহলে পরে আপনার সাথে কোনো কথা বলা যাবে না। কেন? ফজর আত্মীয় হলে কি কথা বলা যাবে না কেন? বলা যাবি না, বলা যাবি না, এর কোনো কারণ ফারণ নাই। এবার বুঝতে পেরেছেন, মালিকের সঙ্গে কথা বলতে হলে আমার মতো একজন রেফারির প্রয়োজন হয়ে থাকে। আপনি একদিকে হচ্ছেন ফজার ভাগিনী, সুতরাং। ফজার ভাগ্নি আপনি? জি। ওই মহিলা আপনার মা? তাহলে পরে কথা কওয়া যায়, বলেন কি বলবেন? যায়? হ্যাঁ যায়। আপনি এখন আপনার কাজে যান, আর আপনি আসেন, কথা কই। আমি একটা কথা বুঝতে পারছি রে, এই যে এই কথার মাধ্যমে বেরিয়ে আসলে আপনি যে ফজার ভাগ্নি, আমি একটা হেল্প করলাম, সবাই আমাকে ফুল বুঝে কেন, এরকম ব্যবহার করছে কেন? আপনার এত বেশি দোষ যে গুনে গুনে শেষ করা যাবে না। আপনি খালি মিথ্যা কথা কন। আজকে আমেরিকা, কালকে লন্ডন, আর একটা কি যেন ইংরেজি কথা কন। পার্সোনালিটি। সেটার মানে কি? ব্যক্তিত্ব। সেটাও আপনার নেই। আসেন, আসেন। শোনেন, আপনার টাকা সব রেডি আছে, আপনি যখন চাবেন তখনই পাবেন। আপনার ভাব তো আমি কিছু বুঝতে পারতেছি না। কি ভাব? না মানে আপনি করে ঘুরে আমার দিকে যেরকম করে তাকায় থাকে, আপনিও তো সেরকম করে তাকায় আছেন। ব্যাপারটা কি বলেন তো? ও হ্যাঁ,
তাহলে ব্যাপারটা কি হলো? কোন ব্যাপার? ওই যে আমরা যা তখন আলাপ করলাম। ও খোদা, এটা আমি কি জিজ্ঞেস করতেছি আর সে কি উল্টে পাল্টা উত্তর দিচ্ছে। আপনি এক কাজ করেন, আপনি আমাদের বাড়ির উপর যে চোখে মুখে একটু পানি দেন, তাহলে পরে সব ঠিক হয়ে যাবে না। এখন? হ্যাঁ এখন। না এখন না, আমি একটু পরে আসছি। আপনাদের বাড়ি ঠিক আছে না? ও আল্লাহ, এসব কি উল্টে পাল্টা কথা গুলো। এসব মেয়ে ছেলে তো কিছুই বুঝতে পারতেছি না, পাগল ছাগল নাকি? হামিদ স্যার, হামিদ স্যার, আপনি আপনার ভাই মানে মালিকরে দেখেছেন? কনে দেখেছেন? কনে বলেন, কথা বলতেছেন না কেন? আমি যে কি করে মুখ খুলি, এখন আমার মুখ খুলি দোষ হয়ে যাবে। না, আপনার দোষ হবে না, আপনি বলেন কনে দেখেছেন? একটা মেয়ের সঙ্গে কথা করছে মোল্লাগের বাড়ির সামনে। একটা মেয়ের সঙ্গে? মেয়েটা দেখতে কেমন? দেখতে আবার কেমন হবে, সুন্দরী না ছাই? একটা খচ্চর মেয়ে লোকের সঙ্গে গুসুর গুসুর করে হাসি হেসে কথা করছে। তুমি কি আর কিছু কবা? না। তাহলে পর কি আমি চলে যাব? যান। না কোনো খবর দিতে হবে? না। দেখো আর একটু ভাবি চিন্তে দেখো। দেখেছি। তাহলে পর আমি যাচ্ছি। যান না, এত কথা বলেন কিসের জন্য? আমি বেশি কথা করছি? ও আল্লাহ, সেজন্য তো বলছি যে মুখ খুললে আমার দোষ হয়ে যায়, আমি কথা কব না, সেটাই তো ভালো জিনিস। একটা শেষ রিকোয়েস্ট তোমাকে আমি করে রাখি, তুমি আমাকে কখনো হামিদ চাচা বলবে না। চাচা বললে নিজের কেমন বুড়ো বুড়ো লাগে, সেটা তোমাকে আমি আগেও বলেছি। আমি আসি। আল্লাহ, এদিকে আমি কোন দিকে যাচ্ছি? না, আমার তো ওই দিকে যাওয়ার কথা। আপনারা? আরে সেলিনা না? জি। আরে আমার ফুফাতো বোন। ও, আসো আসো, বাড়ির ভিতরে আসো। না ভাবি, বাড়ির ভিতরে যাব না, আসলে রেশমিবু আপনাদের বাড়িটা দেখতে চাচ্ছিল। কেন বাড়ি দেখতে চাচ্ছে কেন? আমি ঠিক জানি না। ও রেশমিবু, কিছু বলতেছো না কিসের জন্য? আপনি জুই ভাবি, তাই না? আপনি আমার নাম জানেন? মালিক ভাইয়ের কাছে আপনার অনেক গল্প শুনেছি। অনেক গল্প শুনছেন মানে? আপনি? ও, আপনি সেই? আমি সেই মানে ঠিক বুঝলাম না। বোঝা লাগবে না, ভিতরে আসেন। মালিক ভাই কি বাড়িতে আছেন? না, তবে আপনি যখন আইসেন আইসে পড়বে না, আসেন। ভাবি, আপনি কি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট? আপনার কি তাই মনে হচ্ছে? মানে আপনার কথাবার্তা আসলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বৌমা, এরা কারা? আপনার ছেলের কাছে আইছে। আলেকের কাছে? না, আপনার গুণধর ছোট ছেলের কাছে। কি সব কি করছো? ঠিকই করছি। ও তোমার ফুফাতো বোন? জি। ঠিক আছে, চলো ভিতরে চলো। আজকে না খালা, আরেকদিন আসবো। আরে চলো তো, চলো চলো। আরে যে ভাত খাতি দিয়ে কনে গেল কিছু তো বুঝছিস না। এ জুই, এ কনে কি হয়েছে? এই ভাত খাতি দিয়ে কনে যাস? ভাত খাতি দিয়ে না দাঁড়া থাকতে হয় না? দাঁড়া থাকার কি হলো? সব তো দিয়ে গেছি। দিয়ে গেছিস তো কি হচ্ছে? আমার কোনটা লাগবে না, আমি কি জোর নাকি রে? ও বিয়াই খাচ্ছেন? ও বৌমা, বৌমা, এই যে একটা পার্টি দাও। আসো আসো। না না খালাম্মা, পার্টি লাগবে না, আমরা এমনিতেই দেখি। তোমরা কি আজ এসেছো? আজই খালাম্মা, আমি আজকে এসেছি। ও, খাওয়া দাওয়া হয়েছে? জি খালা। তাহলে বসে আমি তোমাদের জন্য পিঠে নিয়ে আসি। না খালা, আপনার তো কষ্ট করা লাগবে না, আমরা আরেক সময় আসবো।
আম্মা আজকে আমরা বরং যাই, আপনি শুধু যদি মালিক ভাই আসে তাহলে বলবেন যে আমি এসেছিলাম। আসসালামু আলাইকুম। খুব ভালো মেয়ে। পানি টানি দিবি নাকি? আমি দিচ্ছি। আপনার সময় হবে নি? খিসে কর না, আনতেছি। বাড়ির ভিতর যাওয়া কি ঠিক হবে? এই ফজা যেরকম আমার পর চেতে আছে। এক্সকিউজ মি, আপনি কি কাউকে খুঁজছেন? ও আচ্ছা, আপনাকে তো চিনতে পেরেছি। জি, এই রেশমি আপা বাড়িতে আছেন? রেশমিকে আপনি আপা বলে ডাকছেন কেন? তাহলে পরে কি করে ডাকবো? দেখেন, আমি আপনার সাথে কথা বলতে আসিনি, আমি আইছি রেশমি আপার সাথে কথা বলতে। তারে ডাকে দেন, তার সাথে কথা বলে আমি ভালো মানুষের মতো এখান থেকে চলে যাই। মালিক ভাই আপনি? বুঝতে পেরেছি, আব্বা নিশ্চয়ই আপনাকে কিছু বলেছে না? আব্বার কথা রাগ করবেন না তো। আব্বা আপনি যান, আমি কথা বলছি। চল বাড়ির ভিতরে চলেন। না, বাড়ির ভিতরে যাবো না, যা বলার এখানে আপনি বলেন। এখানে দাঁড়িয়ে কথা বলবেন? তা সমস্যা কি? চলো বাবা ভিতরে চলো। আপনার ভাইরে তো আপনি চেনেন না, বাড়ির ভিতর নিলি পরে তারপরে বুঝবেন ঠেলা। তা অবশ্য ঠিক। আচ্ছা, আপনি কি টাকা নেবেন? কিন্তু রাঙা ভাই তো বাড়িতে নেই। তুমি একটা মূর্খ মেয়ে ছিল। ছেলেটা যে টাকাটা দিতে আসছে এটার একটা মহান হৃদয়ের ব্যাপার। মানে টাকা পেয়েছি বলে তুমি যে স্ট্যাম্পে সই করে দিয়েছিলে সেটা কার কাছে? ওর কাছে। মা নিয়ে নাও তো। আচ্ছা ঠিক আছে, দাও। আমি তাহলে পরে গেলাম। আমাদের বাড়িতে বেড়াতে যেও। আচ্ছা ঠিক আছে। চল, আমাদের তো কাজ শেষ, বাড়ি চলে যাই। না আমি এখন যাব না, তোমরা গেলে যাও, আমি 2-1 দিন পরে যাব। পাগলামি করিস নি, রাঙা ভাই আসুক, কথাটা তো বলে তারপর বাড়ি যাবে না। টাকা নিয়ে নিল? একবার না কলম না নেছে, একই কথা বারবার জিজ্ঞেস করতেছে কিসের জন্য? জিজ্ঞেস করেছি বলে কি জাত গেছে? এক কথা বারবার উত্তর দিতে তো ভালো লাগে না। আব্বা কই? চলে গেছে। চলে গেছে মানে? সে যাওয়ার আগে আমারে কয়ে গেল না? তোমার বাপ তো দেখতেছি আচ্ছা লোক। আব্বার মনটা খুব খারাপ, গায়ে জ্বর দেখলাম। এই ঘোড়ার সঙ্গে জ্বর হয়েছে? তোমার আব্বা তো বাইচে গেল পুলিশের হাতের থেকে, বুঝে কনি? তোমার একটা কথা পাবো, রাগ করবা না তো? কও, রাগ করবো না নে। রাগ যে করবা না সেটাও তো কষ্ট, রাগ করে কইলে। আচ্ছা ঠিক আছে, এবার আমি তোমার সাথে মিষ্টি করে কথা কইছি। আমার শোনাবো, আমার রাঙাবো না, তোর আমি রাঙাবুকে ডাকবো না। ওই শালা ফজারে ওই এর বোন রাঙা ভাই কয়ে ডাকে। আচ্ছা ঠিক আছে, কি করতে চাও কও? আব্বা তোমার জন্য 60,000 টাকা রেখে গেছে। কি? রাগ করো না, সবটুকু আগে শোনো। যদি মোটরসাইকেল কিনতে ইচ্ছে না করে, আব্বা কইছে একটা ব্যবসা কিছু একটা করতি পার্টনারে। আব্বা তো আর ব্যবসা বোঝে না। আমি যেমন ডাক্তারি শিখতি, আর উনি আমার ব্যবসা করার বুদ্ধি দিচ্ছে। আর 1-1.5 লাখ টাকার কমে কোনো ব্যবসা হয়? তাহলে আব্বারে বলি? না, বলতে হবে না। তাহলে কলেজে এমনি এমনি কলাম। 1-1.5 লাখ টাকা হলে পরে তো বিদেশেই যাওয়া যায়। না না, তোমার বিদেশটিতে যেতে হবে না। টাকা লাগলে কমই আব্বারে কবানে। আব্বারে কবানে? তোমার আব্বা কি টাকার আড়ত দিয়েছে নাকি? আব্বা তো এমনিতেই জমি বেচে দেবে। তোমার আর পল্লী গীতি গাতি হবে না। পারলে পরে তুমি এই টাকাটা তারা ফেরত পাঠায় দাও, এই টাকা দেশে পুকুরটা ছাড়াই নিক। আরে কোনে যাচ্ছো? কেন, কিসের জন্য? একটু বসো, গল্প গল্প করি। শখ কত? শখের তুলা 80 টাকা। আপনি এনে লক মারে বসে থাকেন। এই জুই, আমার কাছে খুলে ক। আচ্ছা আমি কি কিছু করেছি? আব্বা আপনি কথা কইন না তো, যান ঘুমোতে যান। সন্ধ্যেবেলা আমি ঘুমোতে যাব? কি করছিস? তাহলে যান দোকানে চাটা খায় আসেন। এটা কি কয়? মালিক, আরে হয়েছেটা কি, কাঁদতেছে কেন? আমিও তো কিছু বুঝতে পারতেছি না। আমি জিজ্ঞেস করতেছি না, উত্তর দিয়ে খালি কাঁদতেছে। ও বৌমা কি হয়েছে? আরে বলো, খুলে না বললে আমরা বুঝবো কি করে? হ্যাঁ, কেউ কিছু বোঝে না, সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, কারো কানে কিছু আসতেছে না। কি উল্টাপাল্টা হচ্ছে? আম্মা আপনি জানেন শুনে কেন এসব পড়তেছেন? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা বেয়াই, আপনি তো আছেন, তেমন কিছু হলে আপনার চোখে পড়তো না? ঠিকই তো জুই, আমার নজরে তো সেরকম কিছু পড়েনি। সবাই কানা,
কারো কিছু নজরে পড়তিছে না। একটা মেয়ে কেন বারবার ঘুরঘুর করবে? আপনার ছেলের সাথে তার কি এমন কাজ যে সে এইভাবে খুঁজতিছে? পরিচয় হয়েছে, তারে খুঁজতে এসেছে। মালিক তো তারে নিয়ে ঘুরতে যাচ্ছে না। না, ঘুরে বেড়াচ্ছে না। আমি যেন আর কিছু শুনি নাই। কি শুনিছো? সেলিন আগের বাড়ি যায় ওই মেয়ের সঙ্গে কথা বলিনি, ঘুরে বেড়াইনি। আজ কতদিন ধরে তার সাথে কথাই কওয়া যাচ্ছে না। সব বুঝেছি আমি। আর আপনি আপনার ছেলেরে কিছু করছেন না। সব আজে বাজে কথা করতেছে। আমি তো বাজে কথা কই, আর অন্য কেউ কিছু করলে কোনো দোষ নেই। বৌমা, আমি কি করেছি বলেন তো? আমি তো জুয়ের কথা কিছু বুঝতেছি না। তো কি যে হল। বৌমা, ও বৌমা, মালিক কি গেল সেলিন আগের বাড়িত? গেল। তো রাগ করতেছো কেন? মা, আমার কথা বলতে ভালো লাগতেছে না। হ্যাঁ মা, বলো মালিক কি করলো? আচ্ছা শোন, তোর শাশুড়িরে ক, তোর যদি কিছু হয়ে থাকে তোর শাশুড়ি মালিকের সাথে কথা কবিনি। কি কবে আবার? আমার কপালে যা লেখা আছে তাই কোনো। দেখো মা, কোনো কিছু না জেনে শুনে মন্তব্য করা ঠিক না। আর সন্দেহ রোগটা খুবই খারাপ। একবার ঢুকে গেলে সংসার করা দায় হয়ে যাবে বলে দিলাম। সন্দেহ না আম্মা, ঠিকই। না হলে কবে কেন রেশমির এই বাড়ির বউ করি আনবে? রেশমির এই বাড়ির বউ করে আনবে সেটা তো আলেকের জন্যও বলতে পারে। হ্যাঁ, মিয়া ভাইয়ের জন্য আনতে চাবে না। মিয়া ভাইয়ের জন্য তো হে নার্গিসরাই আগেই ঠিক করে রাখিছে। আরে তখন কি আর এই মেয়েটা ছিল? বিয়ান, সেই মেয়েটা, ও যে ঘুরালের মেয়েটা। হ্যাঁ, জুই খারাপ কিছু কয়নি বিয়ান, ওরে আমারও ভালো মনে হয়নি। আমার ঘরে আগুন লাগান না তো বে। আমি আবার আগুন লাগালাম কিবা করে? এই উল্টা পাল্টা কথা কইেন না। যাও তো বৌমা, ঘরে যাও, ঘরে গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো গে, যাও। আমি মালিক এলে কথা কবানি। মারে যা, মালিক আসলে তোর শাশুড়ি কথা কয়ে ঠিক করে দিবে নি। কাঁদিস নে। শোন, আপনি জানতো আব্বা। বিলের ধারে মালিক ভাই আর ওই মাইয়েটা হাত ধরাধরি করে হাইটে বেড়াচ্ছে। হাত ধরাধরি করে হাইটে বেড়াচ্ছে? শুধু তাই, আবার গুনগুন করে গান গাচ্ছে। এটা মিথ্যে কথা। মালিক গান গায় না। মালিক ভাই না, গান গাছে ওই মাইয়েটা। তা তো গাতেই পারে। ওরে আমার আল্লাহ রে, আমার কপাল পুড়িছে, আমার কপাল পুড়িছে। ওই দিনই আমি বুঝিছি, ওই ধেমসি মায়েরা যখন এখানে পা রাখলো একটা পাখি ডাকতি ডাকতি গেল রে আল্লাহ। আমার আল্লাহ রে, ডাকতে ডাকতে গেল। আব্বা, আম্মা, আমার কপাল পুড়িছে আব্বা, আমার কপাল। কি হয়েছে খুলে বলো। আরে ডেলি ডেলি পাগলামি আমার ভালো লাগে না। আমি পাগলামি করি আম্মা, আমি পাগলামি করি। আমি আপনারে কি খুলে বলবো আম্মা? আল্লাহ রে। বোমা, আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। সব কিছুতে তোমার বাড়াবাড়ি। হ্যাঁ, মালিকের সাথে সাথে আপনার কাছেও আমি খারাপ হয়ে গেছি আম্মা। আল্লাহ রে আল্লাহ। আই জুই, জুই, ওই দেখেন, ওই দেখেন, আপনি আমারে আগে বৌমা কই ডাকতেন, এখন আবার জুই জুই করছেন। ও আল্লাহ, আমার বোধহয় আর শ্বশুর বাড়ির ভাত ছুটলো না। একদম বাজে কথা কবি না। কি হয়েছে খুলে বল তো, খুলে বল। রে আল্লাহ রে, আমারে আবার তুই তুই করতিছে। ও আমার আল্লাহ, তুই কি দে। ওরে আল্লাহ, আমার জ্বালা হলো। এই বাপের মতো তো পাগলামি শুরু করেছে। আমি পাগলামি করতেছি না। চলেন চলেন, আপনি দেখে আসেন কে পাগলামি করতেছে। চলেন। কি দেখবো? আপনি নিজের চোখে দেখে আসেন পাগলামি কিটা করতেছে। আপনি আসেন। আরে কি করছো ভালো করে কদিনই? আরে এখানকার কথাই তো কয়ে গেল। কি হলো আম্মা, এনে কি খুঁজতেছে?
জিজ্ঞেস করে দেখেন, উনার মুখে শুনে দেখেন এখানে কি করতেছিল। মালিক কি করছে বৌমা? কি করছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এখন তো আপনি কিছুই বুঝতে পারবেন না। কেন এখানে ঘুরে বেড়াতেছিলেন না আপনারা? হ্যাঁ ঘুরে বেড়াচ্ছিলাম, তাতে কি আছে? ওই দেখেন মা, ওই দেখেন ঘুরে বেড়াচ্ছিল। আরে তা ঘুরে বেড়াচ্ছি দিকে তোর কান্নার কি হলো? কাঁদতেছিস কিসের জন্য? ঘুরে বেড়াচ্ছিলাম বলে তুই কাঁদতেছিস কিসের জন্য? বিয়ে তো লোক হয়ে অবিবাহিত একটা মেয়ের সঙ্গে বিড়ির ধারে ঘুরে বেড়াইতেছে, আবার বলতেছে কিছুই বুঝতেই পারতেছি না। আল্লাহ রে, আমি কোন যন্ত্রণায় পেলাম, ও কি করছে আমি কিছুই তো বুঝতে পারতেছি না। এখানে আমি কোন মেয়ে ঘুরে বেড়ালাম? এই তোর মাথা কি নষ্ট হয়ে গেছে? পাগল হয়ে গেছিস তুই? গন্ডগোল হয়েছে মাথায়? হ্যাঁ নিজে দোষ করে এখন আমার মাথায় তো গন্ডগোল বলবেন। এখন তো কথা কথায় আমার দোষ ধরে, মাঠেতে শাক তুললি দোষ, নাম ধরে ডাকলে দোষ, নিশানাম্মা কলিও দোষ। আল্লাহ রে, থামো তো থামো। আম্মা তুমি চিন্তা করে দাও, জঙ্গলের ভিতর থেকে শাক কুড়িয়ে নিয়ে আসে, সেই শাকের ভিতর ময়লা আবর্জনা লাগে না? সেটা খাতে ঘৃণা করে না? কি করছিস পাগলের মতো? বৃষ্টির পানিতে ভিজে, রোদে পুড়ে, নিয়রে ভিজে, শাক তো সব পরিষ্কার হয়ে যায়, ময়লা থাকবে কেন? তো তুই কার সাথে ঘুরে বেড়াচ্ছিলি? আরে কি করছিস আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আরে বিউটি আইছিল রিয়েল রে খোঁজ করতে, তার সাথে আমি কথা করছিলাম। সে বিউটি নিয়ে ঘুরে বেড়াচ্ছিল না? ওই গেম সিঁড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছিল না? এই ফালতু কথা কবি না কিন্তু। ওই যে দেখ, ওই যে দেখ তোর বিউটি বাপ যাচ্ছে। যা জিজ্ঞেস কর যে কোন মেয়ে নিয়ে আমি ঘুরতেছিলাম। যা যা জিজ্ঞেস কর, থামে থাকলি কেন? আই আপনি আমার তুই তুই করে কবেন না কয়ে দিলাম। আম্মা আম্মা আসেন আসেন আসেন, চলেন চলেন। আম্মা তুমি জুইরে ভালো মতো থাকতে কও, নাহলে সত্যি সত্যি কিন্তু আমি কোন দিন একটা বিয়ে করে নিয়ে আসবো। যান যান করে নিয়ে আসেন, আমার জন্য একটা ছেলে দেখে আসেন। এই বাজে কথা কবি না, আমি গুখালি পরে তুই গুখাবি। মালিক মাঠের মধ্যে চেঁচামেচি করবি না, চল বাড়ি চল। তোমরা বাড়ির পর যাও, যাও আমি যাবো না, যাও। তো থাক তুই, চলো বৌমা। তোর কপাল খারাপ আছে তুই। বলতেছেন না যে? আমি কি বলবো বলেন? কথা ভাই, কথা ভাই। জুই তুমি এখানে? ওনার সাথে কথা বলতে আসলাম। কার সঙ্গে আইছো? একাই। ওমা, আচ্ছা ঠিক আছে, তুমি কথা শেষ করো, আমি একটু দাঁড়ালাম। হ্যাঁ ভাবি আপনি বাড়িতে যান, না হলে আপনার সাথে রাগারাগি করবে। করুক, আপনি বলেন। আসলে আপনার সমস্যাটা কি আমাকে বলেন তো? মানে আমাকে নিয়ে কি ভাবতেছেন আপনারা? কিছু ভাবতেছি না। ও আপনার কাছে কেন এত আসে? কি এত কাজ? কোনো কাজের কথা তেমন হয়নি। মালিক ভাই নাকি কোন জায়গায় ডাক্তারি শিখতে গিয়েছিল, সেখানে নাকি সমস্যা, সেই জন্যই আমাকে জিজ্ঞেস করছিল যে আমার কোনো পরিচিত জায়গা আছে কিনা। ওহো, আপনি কি বলেছেন? বলেছি যোগাযোগ রাখতে। আর বিয়ে শাদীর ব্যাপারে কি বলতেছিলেন? কই এই ব্যাপারে তো তেমন কোনো কথা হয়নি। তোমাদের কথা শেষ হয়নি? জি আসতেছি, আপনি আমাকে বাড়িতে আইসেন। আমি তো কালকে চলে যাব, পরের বার আসবো। তাহলে রাতে আসেন। রাতে না, কিন্তু আপনার আব্বা যে রাগী, ভয় লাগে। না না, আমি আব্বারে বলবানে, কিছু কবে না। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। দেখা যাক না, আপনি আইসেন কিন্তু। আচ্ছা। জুই তুমি তো এরাম ছিলে না, এই মেয়ের সঙ্গে তোমার কি? মাইজা ভাই আপনি সব জাইনে শুনে? আমি সব শুনেছি মালিকের কাছে। আসলে আলেকের সঙ্গে বিয়ে দেওয়ার জন্যই চিন্তা করতেছে। তাহলে রেশমির কথা শুনলে এরকম খ্যাক খ্যাক করতেছে কেন? মালিকের কি তুমি নতুন চিনতেছো? আসো আসো। এই মামুন, মেয়ে ভাই কোনে গেছে রে? মালিক ভাই আসতেছে। আসতেছে কোন জায়গাতে আসতেছে? দিল্লিতে আসতেছে না লন্ডনেতে আসতেছে? আরে বাবা একটু বয়, আসতেছে বললাম তো। বললাম আসছে, এতক্ষণ ধরে বসে আছি, সারা গ্রাম ভরে খুঁজে পাওয়া যায় না। কি দেয়া মালিক না রে? কে আমার চিনতে কি তোমার কষ্ট হচ্ছে? আচ্ছা বুঝতে পারতেছি তুই আমার উপর মেলা রাগ করে আছিস, আর আইসিস কি জন্য সেটাই কর। ওই ফজা তো মেলা ক্রিমিনালি শুরু করেছে। কারণ দোকানের ভাড়া ভুড়া তো ঠিক মতো দিচ্ছে না।
কথা শুনে তো মনে হচ্ছে আকাশের সাথে টুপ করে পড়লে। নিজের জমি বেচার টাকা নিয়ে গেছো, আর এখন করছে ভাড়া ভরে কিছু দিচ্ছে না। তুই কি করছিস? জমির টাকা নিয়ে গেছি মানে? কোন জমির টাকা নিয়ে গেছি আমি? বাহ বাহ, মনে হচ্ছে ভাজা মাঝখানে উল্টে খাতি জানো না, তাই না? মালিক ফালতু কথা কইস না। আমি কোন জমির টাকা নিয়ে গেছি? কে তুমি ফজার কাছে জমি বেচবা বলে অগ্রিম টাকা নিয়ে যাওনি? কিটা কলো? কিটা কইলো আবার? যার কাছ থেকে টাকা নিয়েছো সেই বলেছে। বাড়ি মেরে কিন্তু মাথা দুবিয়া করে দেবো। খুলে কথা কস নি কিসের জন্য? কি ফজা কি এই কথা বলেছে যে ওর কাছে জমি বেচবো বলে আমি অগ্রিম টাকা নিয়েছি? হ্যাঁ, সেই কথাই বলেছে। মামনে ওঠ, ফজা শালা পেটের মধ্যে ঢুকে দিয়েছি। শালা কি মনে করেছে? শালা শালা উঠতে উঠতে গাছের মাথায় উঠেছে, ওরে নামায় নিয়ে আসবো। তার মানে তুমি কোথায় যাচ্ছ যে তুমি তার কাছে টাকা নেওনি? তোর কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, আমি জমি বেচবো আর সে কথা তোকে জানাবো না? এই কথা আমার আগে কইসনি কেন? তুমি কি বাড়ি থাও যে তোমার জিজ্ঞেস করবো? তো বাড়ি ছিলাম না, আইসিও তো বেশ কয়েকদিন। উনি বাড়ি আইছে, একটা রাত কি তুমি বাড়িতে ছিলে? আলেক ভাই, তোমার একটা কথা কব, শুনবা? কি তুই আবার কি কবি? তুমি ওই যে ফজাবের কাছে টাকা নিয়েছো বলে দোকানের ভাড়া দিইনি এবং মালিকরে কেস দেবে বলে ভয় দেখাচ্ছে। ওদিকে আবার রিয়েলের সাথে ঝামেলা করতেছে। ওরে আসলে পিঠ মুড়া করে বাইন্ধে গাছে ঝুলো রাখা দরকার। ওরে কি করা লাগবে সেটা আমি দেখবানি। যা তুই রিয়েল ডেটা কিনে যা। আলেক ভাই, তুমি ভাত খাবা না? ব্যাগ ব্যাগ করিস না, তোরে যেটা করতে কইছিস সেটা কর, যা। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। আমিও আসতেছি। তুই কোনে যাচ্ছিস? আমারও তো ঘটনাটা জানা দরকার। কি গো বৌমা, তোমার জেদ কমিছে? আম্মা, আপনি এমন করি বলতেছেন যেন আমি ওই জন্যই পাগল হয়ে গেলাম। তুমি পাগল হওনি, তবে আমাদের পাগল করে ছেড়েছে। শোন জুই, জামাই আমাকে সেরকম না, ওই মাথাটা গরম আর কি, তাই না? বুঝান মেয়েরে ভালো করে বুঝান। ওরে আর বুঝাবো কি, ওর মায়ের মতোই জেদ হয়েছে। একবার কি হলো শুনেন, ওই মামার বাড়ি যাওয়ার জন্য জেদ উঠলো। সেই জেদে কি যে কান্না, সে কান্না আর থামে না। রাতে তারে নিয়ে যেতে হলো, তারপরে কান্না থামলো। আব্বা, আপনি কিন্তু সুযোগ পায় আমার নামে মার নামে বদনাম করতেছেন। এই, আমি কি মিথ্যে মিথ্যে এসব কথা করছি? সব সময় সব জায়গায় সত্য কথা বলতে দেখছেন? আচ্ছা হয়েছে হয়েছে, আচ্ছা তোমরা বসে গল্প করো। আমার হাত পা কেমন চাবাচ্ছে, বাতের ব্যথাটা মনে হয় বাড়িছে, যাই শুতে যাই। আমি টিপে দিছি আম্মা। না না থাক, তোমরা বসো গল্প করো, আমি যাই। শোন, তুই যা সোগা, ও একটু খরখর করে, এটা নিয়ে মাথা খামাস নে। যা যা যা, ঘরে যা। ওরে আল্লাহ রে।